লক্ষ কোটি দরুদ ও সালাম এই নবীজির উপর যিনি আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর ফুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ সদর মুহতারাম, রবিউল আউয়াল মাসের একেবারে শেষের দিকে খুতবা ও আজকে আলোচনা করেছেন আমাদের আল্লাহর প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত এবং ইন্তেকাল। হায়াত এবং ইন্তেকাল মুবারকের উপরে খুতবা ও আলোচনা করেছেন। আল্লাহ যাতে আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, যাকে আল্লাহ জান দিয়েছেন, এই জান একদিন আল্লাহ নিয়ে যাবে, এটাই চিরসত্য, এটার বাস্তবতা, বিপরীত আর কোনো কিছু নাই। আল্লাহ যেহেতু কোরআন শরীফে বলে দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মওত গ্রহণ করতে হবে, অর্থাৎ মালাকুল মওত নামক ফেরেশতাটা সবার কাছে আসবে। এটা আমরা বিশ্বাস করি বা না করি, পালন করি বা না পারি, আমরা মসজিদে আসি বা না আসি, সময় যখন হয়ে যাবে মসজিদের পালন খাটি আমার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। এখনকার সময় মানুষের মৃত্যুটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না, তার একমাত্র কারণ হলো আমাদের অধিকাংশের ভিতরে ভয় নাই। আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, এই জায়গা থেকে আমরা অনেক দূরে সরে গেছি, যে আল্লাহর ভয় না থাকার কারণে একটা জানাজা থেকে, একটা মানুষের মৃত্যু থেকে একটা গ্রাম, একটা সমাজ শিক্ষা নিতে পারে না, কারণ আমার ভিতর থেকে ভয় অনেক দূরে চলে গেছে, যার কারণে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। অথচ রাসূল বলছেন তোমরা মৃত্যুর জানাজায় গিয়ে তোমার সেই চিন্তা তুমি করো যে তুমিও তো লাশ হবা, তুমিও তো এই খাটে আসবা। এটা তো এমন না যে আজকে যা জানাজা করছে শুধু তিনিই মারা গেলেন, আমাদের কাছে এমনটাই মনে হয়, অর্থাৎ যিনি চলে গেছেন তো তিনি গেছেন তো গেছেন, কিন্তু আমার ব্যাপারে, এই ব্যাপারে আমার কোনো চিন্তা নেই। অথচ রাসূল বলছেন তোমরা সেখানে যাও, গিয়ে তোমরা চিন্তা করো, তোমরা বুঝো, তোমরা সেই ব্যাপারে উপলব্ধি করো এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো, যে আমিও তো একদিন এই খাটিয়ে আসবো। আমি মসজিদে যাই আর না যাই, নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহকে ডাকি আর না ডাকি, হাত কিন্তু আমাকে ছাড়বে না, আমাকে একদিন নিয়ে আসবে। হয়তো আমি আজকে আল্লাহ আমাকে দুই পা চলার মতো শক্তি দিয়েছে, আমি সেটা দিয়ে চলতে পারার পরে আমি হেঁটে আসি না, কিন্তু যখন হাঁটার সুযোগটা থাকবে না, তখন চারজনের কাঁধে করে আমরা আসতে হবে। তো মুআজ্জিজ হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক জগৎ থেকে, দুনিয়া এমন এক জায়গা যেখানে নির্দিষ্ট সময় সবাই অবস্থান করবে। বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়, নবজাতক শিশুর ইন্তেকাল হয়। তো এই জাতীয় জিনিসগুলো আমাদেরকে আল্লাহ দেখাচ্ছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, কারণ দুনিয়াতে সবার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। হয়তো আমরা কিছুদিন আফসোস করি, কিছুদিন কান্নাকাটি করি, 2-4 দিন পরে, মাস 40 দিন পরে, বছর খানেক পরে আসলে সেই বিষয়টা আর আমাদের মাথায় থাকে না। হাজারো আপন হোক, হাজারো বন্ধু হোক, হোক না মা বাবার একবারে কাছের সন্তান বা সন্তানের একবারে প্রিয় মা বাবা, যতই কিছু হোক, আবার আমরা আমাদের পৃথিবীর মতো পৃথিবী চলতে থাকে, যিনি চলে যাওয়ার তিনি চলে গেছে। তো নির্দিষ্ট সময়টা যখন হয়ে যাবে সেটা কারো অতিক্রম করবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সময়টা নির্দিষ্ট করা আছে, এটা আল্লাহ পক্ষ থেকে যখন হুকুম আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রাস্তায় হোক, ঘাটে হোক, মাঠে হোক, ব্যবসা প্রতিষ্ঠানে হোক, চাকরিতে হোক, বিদেশের জমিনে হোক, যেখানে থাকি, চিঠি যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে যাবে, আজরাইল 1 সেকেন্ড এদিকেও করবে না, ওদিকেও করবে না। এটাকে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটাকে বলছে যে সময়টা যখন হয়ে যাবে তখন এদিকেও যাবে না, ওদিকেও যাবে না,
আজরাইল আলাইহিস সালাম নির্দিষ্ট সময় মানুষের জানকে কবজ করে নিয়ে যাবে। এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। আমাদেরও সেই জায়গাটায় খেয়াল করা উচিত যে আমরা অপেক্ষা করছি যে আমার এখনো বয়স হয় নাই, আমার এখনো সময় হয় নাই, আমি আরেকটু বড় হই, আরেকটু কিছু করে নেই। সবকিছু করার ভিতরে আল্লাহর ইবাদত করা যায়। আপনি সংসার করেন, এটার ভিতরে তো ইবাদত আছে। আপনি সন্তানদের জন্য রোজগার করবেন, আল্লাহ রাসূল বলেছেন এটা সদকা, মানে দান করলে যে সওয়াব পাইতেন আপনি আপনার বাবা মাকে সন্তানকে যদি খাওয়ান সেই সেম সওয়াব পাবেন। তাহলে আল্লাহ আপনাকে আমাকে সওয়াবের কোন জায়গা থেকে তো বিরতি রাখেন নাই বা বিরতি দেন নাই। তো আমাদের শুধু রুলটাকে আমরা পাল্টিয়ে নিতে হবে, নিয়তটাকে পাল্টিয়ে নিতে হবে যে আমি আমার পরিবারকে খাওয়াচ্ছি সওয়াবের নিয়তে, মা বাবাকে খাওয়াচ্ছি সওয়াবের নিয়তে, বন্ধু বান্ধবকে খাওয়াচ্ছি, এলাকার অসহায় মানুষকে দিচ্ছি সওয়াবের নিয়তে। আপনি ঘুমান সেটাও ইবাদত, আপনি খান সেটাও ইবাদত, আপনি হাঁটেন সেটাও ইবাদত, আপনি ব্যবসা করেন সেটাও ইবাদত, চাকরি করেন সেটাও ইবাদত। কোন জায়গায় ইবাদত নাই? শুধু আমাদের চিন্তাধারাটাকে একটু চেঞ্জ করব, নিয়তটাকে পরিবর্তন করব, আমাদের সর্ব কাজই আমাদের ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে আমিন। আমরা মানুষ ভুলে যাওয়া মানুষ। হযরত মুসা কালিমুল্লাহ, আল্লাহ মুসা নবীকে ডাকলেন 40 দিনের জন্য তুরে সিনাতে যাওয়ার জন্য। 40 দিনের জন্য মুসা নবীকে তুরে সিনাতে যাবে, সেখানে তাওরাত কিতাব দান করবে, আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হবে, জাতির জন্য ভালো ভালো মেসেজ নিয়ে আসবে। তো যাওয়ার সময় তিনি 70 জন হারওয়ানবাসী মানে বনী ইসরাঈলদের থেকে 70 জন লোক উনি সঙ্গী করলেন এবং ওনার ভাই হযরত হারুন আলাইহিস সালামের কাছে দায়িত্ব দিয়ে গেলেন যে আমি যে 40 দিন থাকবো না, এই 40 দিন তুমি আমার এই মানুষগুলোকে, কওমগুলোকে দেখে রাখবা, তারা যাতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করে। দেখেন মানুষের পরিবর্তন কত সহজে ঘটে। আমাদের নবী চলে গেছে এই রবিউল আউয়ালে এসে 1500তম বছর হয়ে গেছে। আমরা 1500 বছর আগে আমাদের নবী চলে গেছে। এখনো আমরা যারা মুসলমান আছি, আমরা যারা শিরক করি না, আল্লাহ ছাড়া কাউকে পূজা করি না, কাউকে মূর্তি বানাই না, মূর্তি মানি না, শুধু আল্লাহকেই মানি। এখন পর্যন্ত কমপক্ষে আমরা যারা আছি, আমরা কোনো সময় কাউকে পূজা করি না, মূর্তিকে পূজা করি না, কোন গরুকে পূজা করি না। আমরা এই 1500 বছর আগের কালিমার প্রভাব এখনো আমাদের ভিতরে আছে না নাই? আমাদের নবী চলে গেছে 1500 বছর আগে, সেটার প্রভাব এখনো আমাদের মাঝে আছে, শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এটাও আমাদের নবীর একটা গুণ। মুসা মাত্র 40 দিনের জন্য তুরে সিনাই গিয়েছিলেন। ওনার ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গিয়েছেন যে আমি আসা পর্যন্ত তাদেরকে দেখে শুনে রাখো। তো যেই 70 জনকে উনি সঙ্গী বানিয়েছেন, ওই 70 জনকে পিছে রেখে মুসা নবী সামনে হাঁটছেন, মনে করছে তারা তো আসতেছে, অনেক লম্বা কথা। তিনি তুরে সিনাই চলে গেছে, কারণ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবে, তার অন্তর প্রেম ছিল অনেক বেশি যে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবে। তিনি চলে গেলেন। এই দিক দিয়ে সামির নামে একটা মুনাফিক ছিল তৎকালীন সময়। সে ওই 70 জন লোকগুলোকে কোনো কিছু ভুল বুঝাইয়া তাদেরকে রেখে দিলেন। তো মুসা নবী তো ভাবছে তৎকালীন সময় তো ধরেন আর ফোন নাই, যোগাযোগ নাই, উনি চলে গেছে। চলে যাওয়ার 40 দিন পরে মুসা নবীর কাছে আল্লাহ ওহী করলেন যে তুমি যে আসছো, তোমার সঙ্গীগুলো কই? ওরা বলে না, আল্লাহ তো আসে নাই, আল্লাহ আসে নাই। তো তুমি তো আগে চলে আসছো। আমি তো ভেবেছিলাম পাহাড়ের কোন জায়গায় শিবির গেড়ে আছে, আমি তুরে সিনার উপরে আল্লাহর দিদারে আছি, সেটা তো অনেক আলাদা বিষয়। তো তিনার তো এই খবর থাকার কথা না, উনি তো ভাবছে আমার 70 জন আমার আসবে, কিন্তু তুমি তো চলে গেছে আল্লাহর সাথে, সেখানে ইতিকাফ করছে, ইবাদত করছে, আল্লাহকে ডাকছে, ইনার উপরে কিতাব নাযিল হবে, এটা অনেক মহান বিষয়। তো তিনি যে ধ্যানে গেছে সেখানে তো আর 70 এর খবর থাকার কথা না। তো তিনি ভাবছে আমার সঙ্গীগুলো আমার কাছে আসবে, তারা পাহাড়ের কোন জায়গায় কাদো দেশে আছে, আমি তাদের সাথে দেখা করব। কিন্তু আল্লাহ ওহী করলেন যে না, তারা আসে নাই। এরকম ঘটনা ঘটেছে যে তুমি আসার পরে এক লোকের ষড়যন্ত্রে তিনি তোমার ভাই হারুন আলাইহিস সালামকে ভুলভাল বুঝাইয়া, মানে তারা কিছু সন্দেহ নিয়ে রওনা হয়েছে। তো হারুন আলাইহিস সালাম বলছেন তোমরা যেহেতু যাইতে পারো নাই,
তোমরা স্বর্ণগুলি একটা গর্তের ভিতরে ঢোকাও, ঢোকে এগুলিকে জ্বালিয়ে দাও। তো সবগুলি স্বর্ণ জ্বালিয়ে দিলেন। ঠিক ওই সময় ওই সামিউর জামজাম মুনাফিক লোকটা আয়েশা হারুন নবীকে বলতেছে, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যাতে সফল হতে পারি। উনি তো সরল মানুষ, উনি দোয়া করছেন, আল্লাহ তুমি তাকে সফল করে দাও। তিনি ওই হাতের ভিতরে তার একটা মাটি ছিল, এই মাটিটা হলো জিবরিল আলাইহিস সালাম যখন নদীতে ডুবে ফেরাউনের গোষ্ঠীটা মারা যাওয়ার সময়, মুসা কালিমুল্লাহ পার হওয়ার সময় জিবরিল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের আঘাতটা যেই জায়গায় লাগতো ওই জায়গার মাটিগুলো সবুজ হয়ে যেত। এটা উনি দেখেছেন, ওখান থেকে তিনি এক মুষ্টি মাটি নিয়েছেন। কেউ বলে হারুন আলাইহিস সালামের দোয়া, দুইটার একটা যেটাই হোক, তিনি হারুন নবী থেকে দোয়া নিলেন অথবা ওই মাটিটা দিলেন, দিয়া ওই লোকগুলোকে ডাকলেন, বনি ইসরাঈলকে ডাকলেন, ডাইকা সবাইকে হাজির করলেন। হাজির করার পরে ওই গর্তে যেখানে স্বর্ণগুলি পুরে গালিয়ে দেওয়া হয়েছে সেখানে তিনি মাটিটা নিক্ষেপ করতে ওখান থেকে একটা গরুর বাছুর বের হলো। তো গরুর বাছুর বের হয়ে যখন হাম্বা হাম্বা এভাবে ডাকতে শুরু করছে, তো মানুষগুলি তো আশ্চর্য হয়ে বলতে, স্যার এটা কিভাবে সম্ভব? ওই সামির বলতেছে যে মুসা নবীর খোদাও এটা, তোমাদের খোদাও এটা। নাউজুবিল্লাহ বলেন। সুযোগটা হলো মুসা নবী তো নাই, এখন উনি যা বলে তাই তো সত্য। আর হারুন আলাইহিস সালাম তো সরল মানুষ, তিনি তো কোনো কিছু দেখাচ্ছেন না, বা তিনি তো মানে আজকে কে হইলো, তিনি দেখতেছেন এখান থেকে হঠাৎ গরুর বাছুর বের হইলো। তখন ও বলতেছে, কিভাবে ভুলাইতেছে যে দেখো এই মুসা নবী ভুলে গেছে এটা যে ওনার খোদা। গ্যাপটা মাত্র 40 দিনের। আমরা কিন্তু 1500 বছরের গ্যাপে আছি। এখন পারি বাবার আমাদের অন্তর থেকে কেউ নিতে পারে। আল্লাহু আকবার বলেন। মুসা নবীর কাছে গ্যাপ মাত্র 40 দিনের গ্যাপে। কি আজকে আমরা বলতে এই যে গরুর বাছুর যেটা তারা গরু বৎস পূজা শুরু করে, যখন বলল যে এটা তোমাদের প্রভু, এটা তোমাদের উপাস্য এবং মুসা নবীর উপাস্য, আর মুসা যে গেছে আর আসবে না, তিনি তোমাদেরকে ছেড়ে চলে গেছে, উনি ভুলে গেছে এটা তো ওনার খোদা। নাউজুবিল্লাহি মিন যালিক। তখন তিনি তার জাতিকে বুঝাইলেন, বনি ইসরাঈল তিনটা ভাগে বিভক্ত হয়ে গেলেন। এক পর্যায়ে মুসা কালিমুল্লাহ 40 দিন পরে সেখান থেকে এসে তাদের আমি যে জিনিসটা বুঝাই দিয়েছিলাম সময়টা মাত্র 40 দিন। মুসা নবীর কওমকে ছেড়ে গিয়েছে মাত্র 40 দিন। 40 দিনের ভিতরে তারা আল্লাহকে ছেড়ে গরু পূজা শুরু করে দিয়েছে, যেটাকে বলে ভূবৎস পূজা, সেটা তারা শুরু করে দিয়েছে। তাহলে আমরা যারা আখিরি নবীর উম্মত, আল্লাহু আকবার, 1500 বছর হয়ে গেছে আমাদের নবী, এখনো এই উম্মতের নবীর কথা শুনলে দাঁড়িয়ে যায়, এখনো সেই উম্মতের নবীর কথা শুনলে চোখের পানি জলজল করে চলে যায়। তো সেই নবীজি কি আল্লাহ বলেছেন, আমার নবীও বলেছেন, এবং সকল মুহাদ্দিসিনে কেরাম, সাহাবায়ে কেরাম, আমার নবীর একটাই উপাধি বলো, আমার নবী বলেন হায়াতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, এতে কোনো সন্দেহ নাই। তো মুসা কালিমুল্লাহর কওম মাত্র 24 দিনের গ্যাপটায় আল্লাহকে ছেড়ে দিয়ে গরুর পূজা শুরু করে দিয়েছে। আর আখিরি জামানার নবীর উম্মতেরা 13000 বছর নয়, আরো 13000 বছর পরেও যদি কিয়ামত হয়, কোন না কোন উম্মত আমার নবীর স্মরণে থাকবে, আমার নবীকে কলিজায় ধরে ভালোবাসবে। এখনো গোটা বিশ্বের দিকে তাকাইলে দেখা যায় এক সময় হয়তো মানুষের যা বলতো তাই বিশ্বাস করতাম, কানে যা শুনতাম তাই, কিন্তু এখন মোবাইলে নেটের ভিতরে চাপ দিয়ে দেখি না, ওই সুদূর ইউরোপ, আমেরিকা, কানাডা, ইরান সব জায়গায় আমার নবীর প্রেমিক আছে। যেখানে নবীর প্রেমিক আছে সেখানে আমার নবীর প্রেমের গান তারা গাইতেছে, যেখানে আছে সেখানে সজীব হয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের বাজার গরম হয়ে আছে, যত জুলুস চলতেছে, খানকা আছে, মিলাদ শরীফ আছে। আপনি যদি বলেন মক্কানে, এটা হয়তো চোখের সমস্যা বা বিবেকের সমস্যা। আমরা যদি নেটের চাকরি দেখি যে গোটা বিশ্বে আমার নবীর প্রেমিকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়তো কোন জায়গায় যদি ওপেন না করতে পারে, তার মতো সে করে আমার নবীকে স্মরণ করতেছে। আমরা আজও পর্যন্ত স্মরণ করতেছি। সেই নবী আমাদের দুনিয়া হায়াত থেকে নবী চলে গেছে আল্লাহ গোটা জাতির কাছে। এই মেসেজটাই আমরা নিয়ে যাই যে আমাদের নবী এমন নবী যিনাকে আল্লাহ এত ভালোবাসেন, ওই নবীও তো আমাদেরকে ছেড়ে দুনিয়ার এই বাহ্যিক অবস্থা থেকে নবীজি চলে গেছে। তাহলে আমরা বেঁচে থাকবো, আমরা মনে হয় কখনো মরবো না। যেটা আমরা যেগুলি বিশ্বাস করি, বিশ্বাস না মানে আমরা বিশ্বাস করি মরে যাবো, কিন্তু বাস্তবায়নে একেবারে অভাব।
আমরা বিশ্বাস করি যে আমি মরে যাব, আমার ভাই বাবা চলে গেছে, আমি চলে যাব, কিন্তু বাস্তবের রূপটা কিন্তু একেবারে ভিন্ন। যে আমি যদি এটা ফিল করতাম যে আমি মরে যাব, আমি কিভাবে নামাজ কাজা করি। আমার নবীর আদর্শ আপনারা শুধু পাগড়ি, মেসওয়াক, সিন্নি, বিরানি এগুলো কি নবীর সুন্নাত? শুধু আমার নবীর সুন্নাত নাই? আমার নবীর তরিকা নাই? আমার নবীর সুন্নাত তো সত্য কথা বলা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। তো এখন সত্য কথা যেটা একটা জিনিস সত্য কথা কোথায় চলে গেছে? এক মোবাইল বের হয়েছে, আমি যদি থাকি ফকির বাজার আমি বলছি কুমিল্লা, আমি যদি থাকি কুমিল্লা আমি বলছি ঢাকা। তারপরে এটা স্বাভাবিক একটা চলনা আপনি করতে পারেন, কিন্তু আরো কত মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে, মিথ্যার জন্ম হয়ে যাচ্ছে। এবং ইমাম মোল্লা মৌলবীরাও একেবারে মিথ্যা কথা বলছে। তো রাসূলুল্লাহ সুন্নাতের ভিতরে কি সত্য কথা নাই? এখন আমি বলছি যে আমি রাসূলের আদর্শ কোথায়? আমি তো পারি না একটা সত্যকে উদ্ঘাটন করতে, সত্য কথা বলতে। এইজন্য রাসূলুল্লাহর আদর্শের ভিতরে সত্য কথা আছে, রাসূলুল্লাহর আদর্শের ভিতরে হালাল খাওয়া আছে, রাসূলুল্লাহর আদর্শের ভিতরে মানুষের উপকার করা আছে, রাসূলুল্লাহর আদর্শের ভিতরে এমন আদর্শ আছে যা রাসূল রাহমাতুল লিল আলামিন হয়ে নিজে কষ্ট পেয়েছেন, অন্যকে রাসূল কষ্ট পাইতে দেন নাই। আমরা সেই নবীর উম্মত যত দাবিদার হয়ে থাকি, ওই নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করব। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সাল্লাল্লাহু সূরা আল ইমরান আয়াত নাম্বার 169 থেকে 70 আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আপনারা মনোযোগ দিবেন, এটা কালামে হাকিমের বিষয়। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর রাস্তায় মারা যায়, যারা আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে, এখন আল্লাহর রাস্তার ইন্তেকালের বিষয়টা কারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে আমরা জানি। যারা শহীদ হয় সেটাও একটা বিষয়, অনেকের আল্লাহ শহীদ মর্যাদা দান করে সেটাও আল্লাহর রাস্তায়। আবার অনেকে এমন আছে গোটা জিন্দেগিতে আল্লাহর ইবাদত করতে করতে সিজদা দিতে দিতে শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে করতে তার এই পুরা বডিটা ইবাদতের পৃথিবীতে ঢুকায়া সে এমন ভাবে নিজেকে আগায়া ফেলেছে, এমন ইবাদত করেছে, এমন বন্দেগী করেছে, আল্লাহর ইবাদতের উপরে, জিকিরের উপরে, তাসবিহ তাহলিলের উপরে আল্লাহর সন্তুষ্টির উপরে যাদের ইন্তেকাল হয়, এটাও হলো আল্লাহর রাস্তায় ইন্তেকাল। আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে, আল্লাহর রাস্তায় যারা দুনিয়া থেকে বিদায় হয়, তারা অনেক সম্মানী মানুষ, অর্থাৎ যারা নামাজে, রোজায়, হজ্জে, যাকাতে, দানে, সদকায়, মানুষের উপকারে সবকিছু মিলাইয়া তাদের গোটা 50-60 বছরের জিন্দেগিটা যদি আল্লাহর রাস্তায় কাটাইতে পারে, আর মৃত্যুটাও যখন আল্লাহর রাস্তায় হয়ে যায়, ওই ইবাদত অবস্থায় তার দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর বন্দেগী অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেন বাল আহইয়া আমওয়াতান ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আমওয়াত মওত করে, বাল আহইয়া তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ বলে দিয়েছেন, আমরা তো বলি কোরআন শরীফের সূরা আল ইমরানের 70 থেকে 70 নম্বর আয়াত আপনারা দেখে নিতে পারেন। বাল আহইয়া আল্লাহ বলছেন যে তারা জীবিত, মানে তোমরা তাদেরকে মৃত বলিও না, যারা তাদের দুনিয়ার জিন্দেগিতে এবার ইসলামের জন্য শহীদ হলো, আর দুনিয়ার আমি আল্লাহর রাস্তায় ইবাদত করো, এই রাস্তায় যদি তারা, আমি আল্লাহর রাস্তায় যদি তারা ইন্তেকাল করে ফি সাবিলিল্লাহ, তাইলে তাদেরকে তোমরা কি বলিও না, মৃত বলিও না। বাল আহইয়া, তোমরা আমওয়াত তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়া, তারা জীবিত। আর তাফসীরের কিতাবে এটাও বলা হয়েছে যে আমওয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে যে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহকে রাজি খুশি করে ইন্তেকাল করেছে, শুধু কথা আল্লাহকে রাজি খুশি করে যারা ইন্তেকাল করেছে, তারা মৃত হতো, তারা তুমি বলিও না, ধারণ নেবে বেঈমান হয়ে যাবে।
এটা কোরআন শরীফের কথা। আল্লাহ বলে দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে এটা ধারণাও করতে যে তারা মৃত্যুবরণ করেছে, মিথ্যা তাদের বাংলা ভাষায় স্থানান্তরিত হয় এক জায়গায় আরেক জায়গায় যাওয়া। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মউতের যে বিষয়টা সবার কাছে যাবে, তবে সবার বিষয় সবার একরকম না। আমরা এই কোরআন হাদিসের বিষয় সবার আলোচনা শুনেন। নেককারের মৃত্যুর এক ওয়াজ, বদকারের মৃত্যুর আরেক ওয়াজ আছে না নাই? আপনারা শুনছেন না বিষয়গুলো? এটা তো নতুন না। মৃত্যুটা কেমন হবে সেটা অনেকেই আমরা জানি, বদকারের মৃত্যুটা কেমন হবে সেটা অনেকেই জানি। তাহলে নেককার এবং বদকারের মৃত্যু যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালটা আমাদের মতো কিভাবে হবে? এটা কি আমরা বলতে পারি এটা বোকামির হয়ে যাবে না? যেখানে নেককারটা সাধারণ ব্যক্তি লেভেল আর নেককার মৃত্যুটাও যেখানে একরকম হয় না, নেককার মৃত্যুটা হয় উফুর বদকারের মৃত্যুটা হয় সেখানে আমার প্রাণের নবী দয়াময় মায়াবী ওনার ইন্তেকালটা কিরকম হবে সেটা তো কোনো তুলনাই করা যায় না, সেটা কোনো তুলনাই করা যায় না। এখন আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায়, এখন আল্লাহর রাস্তায় ইন্তেকাল করলে তাদেরকে যদি জীবিত বলা হয় এবং আল্লাহ বলছেন খবরদার তাদেরকে মৃত বলা এটা ধারণাও করা যাবে না। এবং শুধু তাই নয়, ইনদা রাব্বিহিম বাবা আমি কোরআন শরীফের আয়াত পড়ছি, আপনারা শাস্তি অর্থগুলি দেখে নিতে পারেন। আপনারা শিক্ষিত মানুষ, আমি বিনয়ের সাথে বলি আলোচনা একমত না হতে পারে, কিন্তু আপনি বিবেচনা করার অনেক সুযোগ আছে। আমি এটা বলবো না যে আমি জানবো আপনার উপরে চাপিয়ে দিলাম না, ধর্ম আমাকে এটা বলে নাই, আমাকে বলেছে যে জানিয়ে দেওয়ার জন্য, পৌঁছিয়ে দেওয়ার জন্য, কে মানবে না মানবে এটা ব্যক্তিগত বিষয়। এখানে মানতে একটা বিষয় আপনি যাচাই করবেন। আমি যে বলছি এটা আপনি এখানে ক্ষেত্রে বিষয় এমন, তাহলে আল্লাহ শুনবেন কি বলছেন তারা জীবিত। এবার আসেন সবচেয়ে বড় মজার বিষয় আল্লাহ বলছেন বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরসাউন রিজিক ইয়াসাউ। এটা মানে রিজিক আল্লাহ দেয় না। তো একটা শরীফ আছে তো রসাদা ইউসাউ রিজিক দেনে ওয়ালা। তো কোরআন শরীফের শব্দটা খেয়াল করেন, ইনদা রাব্বিহিম রব্ব থেকে ইউসাউন তাদেরকে আল্লাহ রিজিক প্রদান করে। সুবহানাল্লাহ, এত আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ করে দেখে আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করে। যত কঠিন অবস্থা চলছে বর্তমানে বেঁচে থাকা ঈমান নিয়ে আল্লাহর কাছে সানা চাওয়া কোনো রাস্তা দেখি না। মোটামুটি অনেকটাই পেরেশানি আমাদের আছে। অন্য কিছু চিন্তা করি না, আল্লাহ দুনিয়া মিলিয়ে কি করব, আজকে মারা গেলে কালকে আমাকে সবাই বলবে এই এত বছরের ভিত্তি কিছু হয়তো কেউ চিন্তা কিছু আলোচনা সবাই বলে যাবে, কিন্তু আমার ঈমান আমার সম্পদ, আমি যদি সঙ্গে নিয়ে না যেতে পারি না। আপনি দেখছেন ওলা একটা কামিল মুহাদ্দিস উপজেলা মুর্শিদের খতিব, ওনার একজন আলেমের ছেলে হয়ে বাবাকে মেরে ফেলেছে। এই সংকেতটা কি পরিমাণ অসহনীয় বুঝতে পারছেন? সমাজের দেশের জন্য জানা যায় ছেলেটা উপস্থিত হয়ে বলছে আমার বিচার চাই, অথচ সে নিজে হত্যা করে। সংকেত কত অসহনীয় আমরা হাসি করি, কিন্তু মাঝে মাঝে চিন্তা করলে দেখি আল্লাহ দুনিয়ায় বসবাস করছে, মনে যদি না থাকতো চলাচল রাস্তা চন্দ্র না থাকলে চলাচল রাস্তা ছিল না, পরিস্থিতি হয়ে গিয়েছে। আর সেটা মেনে নিতে হবে। কামিল মাদ্রাসার মুহাদ্দিস একটা মুফাজ্জল মসজিদের খতিব, তার ছেলে সেও মাদ্রাসার ছাত্র, অথচ সে জোর তার বাবার কাছে বাবা তো শাসন করতে পৃথিবীতে এসেছে, বাবা শাসন করতে পারলে মানুষ সবাই জায়গা বাবা ছেলেকে শাসন করতে পারে, তাহলে বাবা তো কিছুই বলতে পারবে না। আমি যদি শাসন না করতে তাহলে আমি মানুষ কেমনে? আমি তো কখনো আমি ঠিক মনে করতে পারি না, আমি মানুষ।
আমাকে জ্ঞান হবে, আমাকে শাসন করবে। শাসনের জগতে আমার সবচেয়ে বড় গুরু হলেন বাবা মা। ছেলেটা জোরে জামা শাসন করেছে, সে মুভি দেখে আল্লাহ দেখ পুলিশের পিন আচ্ছা হয়ে গিয়েছে। এত ছেলে কি চিন্তা করলো, তার বাবা একটা মসজিদের নিরালা বাবাকে কৌশলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই সংস্কারটা অনেক অসহনীয় সংকেত। আপনাদেরকে বলছি আমাদের সন্তানের বিষয়গুলো খেয়াল রাখেন, একটু খেয়াল রাখেন, নাইলে আস্তে আস্তে আজকে বলা হয়েছে কালকে কামিলা হবে না, সেটাও না। ওই ছেলে বাবা ছেলে মেরে অল্প বয়স, সেই ঘটনাগুলো আমাদের বড় আমাদেরকে আসলে আমরা যে বেঁচে আছি আমাদের কাছে চলে আসছে, তো আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে মাফ করুন, ইজ্জতের সাথে কিন্তু বাঁচতে পারি। এটাই কামনা করি আমি ইজ্জতের সাথে মানের সাথে আমলের সাথে কিছু আল্লাহ বাঁচিয়ে রাখেন আমাদেরকে দুনিয়া এর বাইরে আমাকে চাওয়া নাই, কারণ আমি মরে গেলে সবাই ভিতরে যাবে। আল্লাহ আমাদেরকে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, চাকরি জীবনে আল্লাহ আমি শান্তি করে দেব। আমিন। আমাদের আমিন। তারা জীবিত রবের থেকে ইউসাফুন ইয়া রাসূল আল্লাহ রিজিক দেয়। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় করে তারা রিজিক পায়, তারা আমি আল্লাহ থেকে রিজিক পায়। তাহলে এটা এই আয়াতের ওয়াজটা সব লেভেলে করা যাবে। যদি তাফসীর করা একজন নেককারের একজন ওলিয়ার ক্ষেত্রে অনেক মানুষ এবারে বিভিন্ন পর্যায়ে নিয়ে যায়, অনেক পর্যায়ে আছে। আমরা সুস্থ ওলি তাফসীর অনেক ক্লাস আছে। তো এখন আসলে আজকে মূল বিষয়টা আমাদের এখন দুনিয়া সাধারণ দেখতে আমরা জানি কত মধুময় হয়, সে মায়ের অবস্থায় তার বের করে নেয় এবং একজন ইমানদার কবরে রাখলে সে শুধু বলে মা কুনতা ফি হাযা রাজুল, তোমার সামনে কে? আমার রাসূল বলে প্রশ্ন করছে যে কুনতা ফি হাযা রাজুল, তোমার সামনে কে? এই ব্যক্তিকে তখন যদি সে উত্তর দিতে পারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি এতটুকু দিতে পারে আল্লাহ এটা নবীর ক্ষেত্রে বলছেন ইমাম যারা আমরা বলে দিতে পারে সাধারণ মানুষের ভিতরে তাদের অবস্থা কি হবে? 0 শুধু উত্তর দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নবীর পরিচয় দিতে পারো। যখন তোমাকে তখন তুমি উত্তর দিতে পারো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। 0 কবর ডাইনে চলে যাবে, চলে যাবে, বামের সুরগত চলে যাবে, সামনের সুরগত চলে যাবে, পিছনের সুরগত চলে যাবে, চতুর্দিকে হয়ে যাবে। এটা নবী রাসূলদের কথা না, এটা সাধারণ ইমানদারের বিষয়, যার কারণে আমাদের নবীর রওজাকে রওজা মুবারক বলা হয়। তো এই রওজা আর ফকির বাজারের কবর কি এক হবে নাকি? এদেশের মৌলভীরা দাবি করে নবীরটাও কবর বলতে হবে। ভাই রে, একটা সম্মানের বিষয় তো আছে, সবাইকে তো তুমি আলাদা করে সম্মান দাও, রাসূলটা কেন এক কাতারে নামিয়ে দাও? এখন একটা মুমিনের কবর যদি এই পরিবেশ হয়, আপনারা হিসাব মিলিয়ে দেখেন একটা মুমিনের কবরের কথা বলা হয়েছে 0 কবর চতুর্পাশে কত গজ? 70 গজ করে প্রশস্ত হয়ে যাবে। একটু বিষয় হলো রাসূল বলেন সুম্মা অতঃপর ইউনাওয়ারু লাহু, কবরের ভিতরে নূর প্রবেশ করে। আল্লাহ, কত মানুষকে কাদার ভিতরে শুইয়ে দিয়েছি, কলা গাছের ভিতরে, পানির ভিতরে, কি করব মায়া করে। বাবা অনেক আদরের ছিল কিন্তু কাদার ভিতরে শুইয়ে দিয়েছে। কিন্তু এটা আমরা বাহ্যিক, এটা দুনিয়ার সিস্টেম। অথচ রাসূল বলতেছেন তুমি যদি তোমার আমল তোমার বন্দেগীতে ইমানের জিন্দেগি করতে পারো, তাহলে তোমার কবরের অবস্থা এবং কবরে ওই প্রশ্নের জবাব দিতে পারলে কবর 70 গজ পর্যন্ত হবে। সুম্মা ইউনাওয়ারু লাহু, ওই কবরকে আল্লাহ নূর দিয়ে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী দুনিয়া থেকে চলে যাবে। আমার নবীর চলে যাওয়ার আগে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে আমার নবীর কাছে পাঠাইছে। জিবরিল, আমার বন্ধুকে বলো আমার বন্ধু কি চায়।
তো এটা আল্লাহ তো জানে, জানার পরেও জিবরিলের মাধ্যমে আল্লাহ যোগাযোগটা করাচ্ছেন। তো আমার নয় বলতেছেন আমি তো চলে যাব, এটা দুঃখ নাই, আমি আল্লাহর দিদারে যাব, এটা তো বড় আলা জিনিস, কিন্তু আমার উম্মতগুলিকে আমি কিভাবে জমিনে রেখে যাব? এটা আমার নবীজি শেষ পর্যন্ত আমার নবীজির শেষ পর্যন্ত আমার নবীজির আর্তনাদ ছিল উম্মতের জন্য। শেষ পর্যন্ত নবীজির আর্তনাদ ছিল উম্মতের জন্য, আমি আমার উম্মতকে কোথায় রেখে যাব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে জিবরিল আমিন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে হাজার হাজার লাখ ফেরেশতা রাসূলুল্লাহর হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে আছে। জিবরিল আমিন হুজরায় গিয়ে বলে, হুজুর পৃথিবীর এমন কোন মুসা কালিমুল্লাহর মতো তেজি রাগী নবী রাসূল পৃথিবীতে আসবেও না। একজন রাগী মুসা নবীর কাছে আজরাইল অনুমতি নিয়ে প্রবেশ করে না। পৃথিবীর কত বড় বাদশা যারা 400-500 বছর দুনিয়ার রাজত্ব করেছে, তাদের আওয়াজে মাটি সঙ্গে পেছে, আজরাইল সেখানে যাইতে অনুমতি নেয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুজরা মুবারকে গেটে আজরাইল দাঁড়িয়ে আছে, অনুমতি দিলে প্রবেশ করতে না, চলে যাবে। এই নবীর উম্মত আমরা, রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত আমরা। ইসরাঈল কারণে অনুমতি নিয়ে প্রবেশ করতে না, করবে না, বিশ্বাস করবে না। রাসূলুল্লাহর দরবারে যাওয়ার আগে অনুমতি চেয়েছে। রাসূল আপনি অনুমতি দিলে আপনার কাছে আসলে আমি আমার কাছে চলে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগি শেষ, এখান থেকে আল্লাহর দিদারে যেতে হবে। অনুমতি দিলেন আমার নবীর রূহ মুবারক বডি মুবারক থেকে যখন নিয়ে গেলেন, সর্বপ্রথম ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার কাছে খবরটা গেল যে আমাদের রাসূল তো দুনিয়ায় নাই, কিভাবে বিদায়। তো ফারুক আযম তো আমার নবীকে খুব ভালোবাসতেন, তরবারি খুলে ফেলেন। আমার নবী মরে গেছে, আমার কথা বলে তো উনি তো বিষয়টা মেনে নিতে পারেন। তো যাই হোক, এখানে অনেক বিষয় হয়েছে। আমাদের জুমার সময় যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রূহ মুবারক নিয়ে অনেক জায়গায় ঘুরেছে। শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে কোথায় রাখবে আল্লাহর কাছে অনুমতি চাইলেন। আল্লাহ বলে, আজরাইল আমার বন্ধুর রূহ রাখার জন্য আমার বন্ধুর বডি চারিযুক্ত কোনো জায়গা আর দুনিয়ায় বানাই নাই। ও জায়গায় দিয়ে আসো। পৃথিবীর সকল নবীকে জিজ্ঞেস করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে করেছে, রাসূলের জানাজা ইমামতি হয়েছে। রাসূলুল্লাহর জানাজা ইমামতি হয় নাই। আমার রাসূলের ইমামতি কে করবে? আমার রাসূল তো ইমামুল মুরসালিন। আরে যিনি ইমামতি করবে, এই জন্য গোটা বিশ্ব থেকে যারা গিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আল্লাহর হাবিবের ব্যাপার মুবারক হইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী মুবারকের পাশে আয়েশা সবাই সালাম দিয়ে বিদায় দিতেন। এটাই আমার নবীর জানাজা ইমামতি করে নবীজিকে বিদায় দিয়েছে। এই হাদিস নাই, কারণ কে করাবে? ইমামুল আম্বিয়া তিনি, ইমামুল মুরসালিন তিনি ইমামতি আবার কে করবে? তিনি তো গোটা সৃষ্টি জগতের ইমাম। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাটিয়ে সবাই এসে আসসালামু আলাইকুম বলে সালাম দিয়া আমার নবীকে বিদায় করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি দুনিয়া যে হাদিস বলেছেন, দেখেন মেরাজের নবী একটা ঘটনা বর্ণনা করেছেন যে আমি মুসা নবীকে দেখেছি উনি নামাজ আদায় করে, আমি ইব্রাহিম নবীকে দেখেছি উনি নামাজ আদায়, জাকারিয়া নবীকে দেখেছি উনি নামাজ, মেরাজের নবী দেখেছি যে তাদের রওজা থেকে দেখেছি নামাজ এখন মুসা নবী হয়ে গেল 2000 বছর আগে। মুসা নবী যদি কবরে জীবিত হবে, এটা কোরআন শরীফের এখন মুসা নবী আমাদের নবীকে মুসা নবী চেয়ে ছোট, মুসা নবী থেকে মর্যাদা কম হবে না। আল্লাহ এই নবী কোনো নাই, এই জন্য আমাদেরকে বলা হয় হায়াতুন নবী
এটা ঈমান যদি আপনি না রাখতে পারেন বিশাল বিশাল পাঁচটা মসজিদ যদি আমি টাকার দাম আল্লাহর কাছে কবুল হবে না যদি আপনি আমাকে হায়াত না বানাবেন একটা ফয়দা আল্লাহ হায়াত চায় না এবং তারা বলে গেছে নাউজুবিল্লাহ ওই আব্দুল হাদি 1800 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক ভাষণ এসেছিল সবার সাথে পারে আব্দুল হাদি আমার নবী ইমান